শীতকালে ভুল সময়ে বাবুকে গোসল করালে জ্বর, সর্দি এবং নিউমোনিয়ার ঝুঁকি বেড়ে যায়। কিন্তু 90% মা বাবাই এই ভুলটা করেন। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন বাবুকে শীতকালে গোসল করানোর একদম সঠিক সময়। হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন বলছি। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের গুরুত্বপূর্ণ এবং মূল ভিডিওটিতে যাওয়া যাক। তো প্রথমেই চলুন জানি গবেষণায় কি বলে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স অনুযায়ী শীতকালে শিশুর বডি টেম্পারেচার খুব দ্রুত কমে যায়। বাচ্চাদের ঠান্ডা পরিবেশে গোসল করালে এর ফলাফলে কি হতে পারে জানেন? বাচ্চাদের হাইপোথার্মিয়ার ঝুঁকি বেড়ে যায়। তাছাড়াও রেসপাইরেটরি ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। সকাল সকাল মানে খুব ভোরবেলায় অথবা সন্ধ্যার টাইমে, এই টাইমে গোসল করানো সবচেয়ে বিপজ্জনক। তো এই মুহূর্তে আপনি হয়তো ভাবছেন শীতকালে বাবুকে গোসল করানোর জন্য বেস্ট টাইম কখন। এইবার আমরা এই ইনফরমেশনটি জানবো। শীতকালে বাবুকে গোসল করানোর জন্য বেস্ট টাইম হচ্ছে সকাল 10:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত। এই যে মাঝামাঝি সময়টা, এই সময়টা হচ্ছে বাচ্চাদেরকে গোসল করানোর জন্য বেস্ট টাইম। এই সময়ে পরিবেশ তুলনামূলকভাবে উষ্ণ থাকে, ঠান্ডা লাগার ঝুঁকি কম থাকে। তাছাড়াও প্লাস পয়েন্ট হচ্ছে সূর্যের আলো শরীরকে গরম রাখতে, উষ্ণ রাখতে সাহায্য করে। 1 বছরের নিচে বেবি হলে সকাল 11টা থেকে 1টার মধ্যকার যে সময়টা, এই সময়টাই সবচেয়ে নিরাপদ। তো এবার চলুন জানি যে সময়টায় গোসল করানো যাবে না। সকাল 7টা থেকে 9টা তাপমাত্রা সবচেয়ে কম থাকে। বিকাল অথবা সন্ধ্যার পর। রাতে গোসল কিন্তু একদমই নয়। তো কতদিন পর পর বাচ্চাকে গোসল করাবেন উইন্টার সিজনে, শীতকালে? 1 বছরের নিচে বাচ্চাদেরকে 2 থেকে 3 দিন পর পর। আবারও বলছি, 1 থেকে 5 বছরের নিচে বাচ্চাদেরকে 2 দিন পর পর। এছাড়া যখন খুব ঠান্ডা পড়বে, এখন যেরকম ঠান্ডাটা পড়েছে, যখন শৈত্যপ্রবাহ থাকবে, অনেক বেশি ঠান্ডা, তখন আমি মনে করি স্পঞ্জ বাথ যে সেটাই কিন্তু যথেষ্ট। মোট কথা হচ্ছে প্রতিদিন গোসল শীতে একদম দরকার নেই। তো এবার চলুন জানি পানির সঠিক তাপমাত্রা কত হবে। আদর্শ টেম্পারেচার হচ্ছে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, যেটা বডি টেম্পারেচারের কাছাকাছি। অবশ্যই যেটা করবেন, হাতের কনুই দিয়ে পানির টেম্পারেচারটা চেক করে নেবেন। আমরা অনেকেই যে ভুলটা করি, হাতের আঙুল দিয়ে বা হাত দিয়ে আমরা চেক করে থাকি, কিন্তু অনেকেই হয়তো সঠিক নিয়মটা জানি না। পানি চেক করার মানে পানির টেম্পারেচারটা চেক করার সঠিক নিয়ম হচ্ছে হাতের কনুই দিয়ে চেক করা। তাহলে কিন্তু সঠিক তাপমাত্রাটা বোঝা যায়। যখন আপনি হাতের কনুই দিয়ে টেম্পারেচারটা চেক করবেন, তখন আপনি দেখে নেবেন পানিটা যেন খুব গরমও না থাকে, আবার খুব ঠান্ডাও না থাকে। মায়েরা হয়তো অনেকেই জানেন যে পানির টেম্পারেচারটা যদি খুব গরম থাকে, মানে খুব গরম পানিতে আমরা যদি বাচ্চাদেরকে গোসল করাই, প্রথম রিস্কটাই কিন্তু স্কিনটা বার্ন হয়ে যেতে পারে। এছাড়া স্কিনটা কিন্তু শুষ্ক হয়ে যেতে পারে, ড্রাই স্কিন হয়ে যেতে পারে, মানে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এছাড়া এক্সিমার ঝুঁকিটা কিন্তু অনেক গুণ বেড়ে যেতে পারে। তো এবার আমি আপনাদেরকে বলবো গোসলের সময়সীমাটা কিরকম হবে। 5 থেকে 7 মিনিট, এর বেশি কিন্তু নয়। দেখুন শীতকালে এমনিতেই কিন্তু অনেক বেশি ঠান্ডা ঠান্ডা থাকে, সুতরাং বাচ্চাদেরকে 5 থেকে 7 মিনিটের বেশি সময় নিয়ে গোসল করাবেন না। বেশি সময় নিয়ে যদি বাচ্চাদেরকে গোসল করান, তাহলে কি হবে, বাচ্চাদের শরীরটা কিন্তু অনেক বেশি ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, এবং যার ফলে কিন্তু বাচ্চাদের এই যে সর্দি, হাঁচি, কাশি, নিউমোনিয়ার ঝুঁকি পর্যন্ত বেড়ে যেতে পারে। তো গোসলের পর যা অবশ্যই মেনে চলতে হবে, সেটা হচ্ছে গোসল করানোর পরে 1 মিনিটের মধ্যেই তোয়ালে দিয়ে বাচ্চাকে জড়িয়ে ফেলুন, ঠিক আছে? শুকনো তোয়ালে দিয়ে জড়ানোর পর অবশ্যই বাচ্চাকে ময়েশ্চারাইজার লাগাবেন। সেটা বডি লোশনও হতে পারে, অথবা কোনো ভালো মানের অয়েল মানে তেলও হতে পারে। এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে বাচ্চাকে উইন্টার সিজনে, শীতকালে কোন তেল লাগাবো? দেখুন, আপনি আমন্ড অয়েল, বাদাম তেলটাও লাগাতে পারেন, অলিভ অয়েলটাও লাগাতে পারেন। পার্সোনালি আমি নারকেল তেলটা শীতকালে বেশি একটা পছন্দ করি না, কেননা দেখা যায় যখন নারকেল তেলটা দিয়ে বাচ্চার স্কিনটাকে মাসাজ করা হয় বা ময়েশ্চারাইজার হিসেবে যখন ব্যবহার করা হয়, তখন দেখা যায় শীতকালে অনেক সময় তেলটা কিন্তু জমে যায়, যেটা কিন্তু একটা চিটচিটে ভাব রয়ে যায় স্কিনের মধ্যে। সেই জন্য আমি মনে করি উইন্টার সিজন মানে শীতকালে নারকেল তেলটা না ব্যবহার করাই ভালো। এছাড়া আমি আপনাদেরকে বলবো শীতকালে বাচ্চাদের জন্য বেস্ট তেল কি হতে পারে, কি কি তেল রয়েছে বাচ্চাদের স্কিনে মাখানোর জন্য, এবং বাচ্চাদেরকে আমরা কিভাবে ময়েশ্চারাইজারটা লাগাবো, এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই চেক করবেন, তাহলে কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন।
তো ময়েশ্চারাইজার লাগানোর পরে অবশ্যই বাচ্চাকে গরম জামা দিয়ে দিবেন এবং মাথাটা ঢেকে দিবেন। তো এবার আমি আপনাদেরকে বলবো কোন লক্ষণগুলো থাকলে বাচ্চাদেরকে গোসল করাবেন না। যেমন বাচ্চাদের গায়ে যদি জ্বর থাকে, সর্দি কাশি থাকে বাচ্চার, বা টিকা দেওয়ার ডেট রয়েছে আজকে বা কালকে বা খুব নিকটে, যদি টিকা দেওয়ার ডেট থাকে বা টিকা দেওয়ার দিন, সেই দিনগুলোতে বাচ্চাদেরকে গোসল করাবেন না। এই সময় শুধু হালকা মুছিয়ে পরিষ্কার করে দিন বাচ্চাকে। তো দেখা যায় কিছু কমন মিথ রয়েছে, যেমন প্রতিদিন গোসল না করলে বাচ্চা অসুস্থ হবে বা প্রতিদিনই গোসল করাতে হবে, শীতকাল হলেও প্রতিদিন গোসল করাতে হবে। এটা কিন্তু একটা কমন মিথ। সত্যিটা হচ্ছে শীতকালে বাচ্চাদেরকে অতিরিক্ত গোসলই কিন্তু অসুস্থ করে তুলতে পারে। তো আমি আপনাদেরকে বলতে চাই, শীত সিজনে, এই যে শীতের সময়টায় বাবুকে গোসল করানো মানে কিন্তু শুধুমাত্র পরিষ্কার নয়, এটা বাবুর স্বাস্থ্য রক্ষার সিদ্ধান্ত। অবশ্যই আজ থেকে সঠিক সময় মেনে চলুন। ভিডিওটা সব মা বাবাদের সাথে শেয়ার করে দিন, কেননা একটা শেয়ার একটা বাবুকে বাঁচাতে পারে। এবং বরাবরের মতোই বলবো, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।